नमस्कार आमी प्रिया और आपनारा देखছেন प्रिया सिम्पल रेसिपी। आजकेर रेसिपी धनिया चिकेन। चलुन ताहले देरी ना करे देखे नेওয়া যাক आजकेर रेसिपি। एखाने आमी 800 ग्राम चिकेन भालोभाबे परिष्कार करे धुए निয়েছি। एबार चिकेनटा मैरिनेट करे नेब। तार जोन्नो दिए देब 1 चामच लवण, दिए देब 1 चामचेर 3 भागेर 1 भाग हलुद गुঁড়ো। लवण और हलुद भालोभाबे चिकेनेर साथे माखिए नेब। ख्याल राखबेन धनिया चिकेने खूब बेशी हलुद व्यवहार करबेन ना, ताते करे धनियार कालारटा भालो आसबे ना। चिकेन भालोभाबे माखिए निয়েছি। एबार ढाका दिए रेखे देब 10-15 मिनिटेर जोन्नो। एदिके कड़ाई भालोभाबे गरम करे निয়েছি। एबार दिए देब परिमाण मतो सर्षेर तेल। आपनारा चाइले रिफाइन तेलेও किन्तु रान्नाटा करते पारेन। तेल हालका गरम हो गेले फोड़ने दिए देब 4टे एलाच, 4टे लवंग और 2 टुकरो दारचिनी। गोटा मशलागुलो एकटू भाजा हो गेलेই दिए देब 2टा मीडियम साइजेर पेঁয়াজ कुचि, दिए देब हाफ चामच लवण। लवणटा देওয়ার কারণে पेঁয়াজ किन्तु खूब द्रुत गले जाबे। हाई फ्लेमे पेঁয়াজ 2 থেকে 3 मिनट भेजे नेब। पेঁয়াজ खूब बेशी लाल करे भाजार प्रयोजन नेই, हालका कालार आसा अब्दि भालोभाबे पेঁয়াজটা भेजे नेब। देखतेই पाচ্ছেন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। আদা আর রসুনটা মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ জিরে বাটা। আমি এখানে শিলে বাটা মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 2 চামচ ধনিয়া বাটা, মশলাগুলো 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। লো ফ্লেমে চিকেন 5 মিনিট কষিয়ে নেব। যারা ভিন্ন ধরনের চিকেন খেতে পছন্দ করেন অবশ্যই তারা বাড়িতেই ধনিয়া চিকেন ট্রাই করবেন। আশা করি আমার রেসিপি দেখে আপনারা যদি বাড়িতে তৈরি করেন আপনারা কখনো ঠকবেন না। আমি নিজে রান্না করে খেয়ে তারপরে আপনাদের রিভিউ দিই। আমার এই রেসিপি যদি আপনারা বাড়িতে তৈরি করেন কথা দিচ্ছি আপনাদের এর স্বাদ মুখে লেগে থাকবে। ভালোভাবে 5 মিনিট চিকেন কষিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে নেব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চিকেন থেকে অনেকটা পরিমাণে জল ছেড়েছে। আপনারা ঢাকা দেওয়ার আগে যদি গ্যাসের ফ্লেম হাইয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু চিকেন থেকে এতটা পরিমাণে জল বের হবে না। অবশ্যই চিকেন ঢাকা দেওয়ার আগে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবেন। চিকেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 10-15টা কাজু বাদাম বাটা। এখানে আমি 10-15টা কাজু বাদাম শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আর কারো হাতে কাছে যদি কাজু বাদাম না থাকে সেক্ষেত্রে কিন্তু চীনা বাদামও ব্যবহার করতে পারেন। কাজু বাদামের পেস্ট ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। কাজু বাদাম দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন লোয়ে থাকে, তা না হলে কিন্তু কাজু বাদাম কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজু বাদাম ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে যতক্ষণ চিকেন রান্না হচ্ছে সাইডে আমি ধনিয়া পাতার পেস্টটা বানিয়ে নেব। ধনিয়া পাতার পেস্টটা বানানোর জন্য আমি এখানে 10-12টা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা লঙ্কা কম বেশি করতে পারেন। দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে ধনিয়া পাতা, দিয়ে দেব হাফ লেবুর রস। হাতের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে 2 চামচ টক দই ব্যবহার করতে পারেন।
দিয়ে দেব কিছুটা আইস কিউব আর লেবুর রস দেওয়ার কারণে ধনিয়া পাতা পেস্ট করার পরে কিন্তু কালো হয়ে যাবে না। ধনিয়া পাতা মিহিন করে পেস্ট করে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে নেব। চিকেন ভালোভাবে মিশিয়ে নেব। কাজু বাদামের পেস্ট দেওয়ার পরে যদি গ্যাসের ফ্লেম মিডিয়াম বা হাই রাখেন সেক্ষেত্রে কিন্তু কাজু বাদাম কড়াইয়ে লেগে যাবে। অবশ্যই কাজু বাদামের পেস্ট দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লোয়ে রেখে তারপরেই ঢাকা দেবেন। এই পর্যায়ে কিন্তু চিকেন 90% সেদ্ধ হয়ে গেছে। চিকেন ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেব ধনিয়া পাতার কাঁচা লঙ্কার পেস্ট। ধনিয়া পাতার কাঁচা লঙ্কা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। ধনিয়া পাতা ভালোভাবে চিকেনের সাথে মেশানো হয়ে গেছে, এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে নেব। চিকেন ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলেই তৈরি হয়ে যাবে ধনিয়া চিকেন। আশা করি আজকের এই পুরো রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে।